ওরা আমাদের ঘর জ্বলিয়ে দিল। মায়ের মতন কালার পেলে এখন আমার 4-5টা মাল হতো, তোমার মতন কালার পেলে আমি এখন সিঙ্গেল। সুরের বাচ্চা ছেলে, মেয়ের চক্করে না পড়ে প্রথমে ভালো করে পছন্দ করে না। আর আমার ছেলেকে কে কিডন্যাপ করেছে তার মুখটা একবার দেখি। আমি কেন কিডন্যাপ করতে যাবো? আমি তো সিআইডি। এরা আমরা নয়, ও আমি সিআইডি। আমি নয়, ও আমি তো সিআইডি হেড অফিসার। আমি না কালো আড়ালটাকে। ও সারা ফোন করে গাড়ি জ্বলে দিয়েছিল না। আমি কি নিজের সাথে কিডন্যাপ করেছি নাকি? আমাকে ও কিডন্যাপ করতে বলেছিল। কাকা তুমি? ভাই তুই? দাদা তুমি? নিজের ভাইপোকে কিডন্যাপ করে এখন গান মাইতে ভালো করে দেখাইছিস? তুই নিজের ভাইপোকে কিডন্যাপ করিয়েছিলিস কেন? কেন বল? দাদা তুমি রাশিয়ান মেয়েকে বিয়ে করেছিলে, ওই জন্য আমার ইচ্ছা ছিল রাশিয়ান মেয়েকে বিয়ে করব। তারপর আমি একদিন একটা রাশিয়ান মেয়ের কাছে গেলাম, এক রাতে 6000 টাকা নিল। খুব রস। তারপরে ভাবলাম এমনি করে তো হবে না, একদিন যদি 6000 টাকা নিলাই, আমার মাসের শেষে ইনকাম মাত্র 5000 টাকা। তারপরে আমার মাথায় বুদ্ধি এলো, দাদা তো অনেক কামাই, এর জন্য অনেক পরিশ্রম করতে হয়। তারপরে ভাবলাম দাদার কাছে প্রতিদিন টাকা নেবো আর প্রতিদিন রাতে নতুন নতুন রাশিয়ান দিয়ে খেলা করবো। ড্যাম না চিত্তি। তারপর বল। তারপরে ভাবলাম দাদার কাছে ডেলি টাকা চাইলে তো দিবে না, ওই জন্য গুন্ডা লাগিয়ে ভাইপোকে কিডন্যাপ করে দিলাম। আর ভাবলাম ওখান থেকে দাদার কাছে 4 লাখ টাকা আদায় করব। টাকার জন্য ভাইপোকে কিডন্যাপ করছে, এর মানে কিছু বুঝতে পারলে দাদা? না স্যার, তার মানে বুঝতে হবে রাশিয়ানদের কত ডিমান্ড। দাদা অভিজিৎ, দুজনে এদিকে এসো। বলুন স্যার। দাদা রাশিয়ান মানে কি? স্যার রাশিয়ান মানে হলো ওই রাশিয়ার কটা কটা মেয়েগুলো। স্যার পুরো সাদা আর গোলাপি। বেশ ঠিক আছে, কেসটা হ্যান্ডেল করে দি, তারপর সবাই মিলে যাবো চাঁদা করে রাশিয়া নিতে। তোমরা কি করছো? এই কিছু না,